আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের ছোট থেকে বড় কি শেখাবো? ছোট থেকে বড় কিভাবে করতে হয় আমি তোমাদের শেখাবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা প্রথমে জেনে রাখো, উপরেরটাকে লব বলে। উপরেরটাকে কি বলে? আর নিচেরটাকে বলে হর। কি বলে? হর বলে। কি বলে? হর। আচ্ছা, তাহলে এখানে যদি আমি লিখি 7 এর 8 লিখি, তাহলে বলো তো এখানে লব কোনটা হর কোনটা? লব হচ্ছে 7 আর হর হচ্ছে কোনটা? নিচেরটা হচ্ছে 8, মানে নিচেরটা হর, উপরেরটা হচ্ছে কি লব। উপরেরটা লব আর নিচেরটা কি হর। আচ্ছা, এবার মনে রাখো, ধরে নাও আমি লিখলাম 2 এর 3। কি লিখলাম? তারপরে কমা দিলাম, তারপরে লিখলাম 5 এর 7। কত লিখলাম? তারপরে লিখলাম ধরে নাও যে 4 এর 5। কত লিখলাম? আচ্ছা, বলো তো এখানে হরগুলো কি একই আছে না আলাদা আছে? হরগুলো আলাদা আছে সবারই। কি আছে? হ্যাঁ। এবার যদি আমি কি করি, যে হরগুলো যদি একই করে দিই, কি করে দিই? হরগুলো যদি আমি একই করে দিই, ধরে নাও এখানে 3 আছে, তো এখানেও 3 লিখলাম আর এখানেও 3 লিখলাম, মানে হরগুলো কি সবই এখানেও 3 3 3 সবই একই হয়ে গেল। তাহলে হর যদি একই থাকে তাহলে যার লব বড় সেটাই বড়। বুঝতে পারলা কথাটা? হরগুলো এখানে 3 এখানে 3 এখানে 3, মানে হর একই আছে। তাহলে লব কার বলো? বলো তো কোনটা? 2 এর 3 না 5 এর 4 না 4 এর 3? 5 এর 4, এটা লব বড়। তাহলে 5 এর 3, 5 এর 3টা কি হবে? বড়। আর বড় চিহ্ন দিব আমরা এদিকে, মানে এর ভিতর দিকেরটা হবে সবসময় বড়। বুঝতে পেরেছো? তাহলে বলো তারপরে কোনটা বড়? 4, 4 এর 3। তাহলে কোনটা হবে? 4 এর 3 হলো। তারপরে এটা বড়। তারপরে সব থেকে ছোট কোনটা? 2 এর 3। বুঝতে পারলা? তাহলে কি বললাম, যে হরগুলো যদি একই থাকে তাহলে যার লব বড় সেটাই হচ্ছে কি বড়। হ্যাঁ, এবার তোমরা দেখো, এই সবাই বোর্ডের দিকে দেখো। এবার দেখো তোমরা, যে 2 এর 5 আছে আর 7 এর 10 আছে, তো বলো তো হরগুলো একই না আলাদা আছে? আলাদা আছে, তাই না? তাহলে আমি এটা ছোট বা বড় কি করে বুঝবো? না তো 5 আর 10 এর লসাগু করতে হবে। কি করতে হবে? 5 আর 10 এর লসাগু করবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটা ট্রিক্স মনে রাখো, যে 5 আর 10 এর মধ্যে বড় কে বলো তো? 10 বড়। আচ্ছা, 5 এর নামটা বললে কি 10 পাওয়া যায়? অতএব এদের লসাগু হবে 10। এদের লসাগু কত হবে? 10। বুঝতে পারলে কথাটা? মানে 5 আর 10 এর মধ্যে বড় হচ্ছে 10, ঠিক না? এবার দেখো 10 বড়, এবার 5 এর নামটা বলে তো 10 পাওয়া যায়, কাটাকাটি হয়। অতএব এদের লসাগু কত হবে? 10। আচ্ছা, তুমি যদি মনে করো যে না হবে কি হবে না দেখে ট্রাই করে দেখে নাও। দেখো 5 দিয়ে কাটলা, 5 দিয়ে 5 একে কত? 5, 5 দিয়ে 10। তাহলে লসাগু কত পেলাম? 5 পেলাম, 1 পেলাম, 2 পেলাম, তাই না? তাহলে 5 একে 5, 5 দিয়ে কত? 10। 10 লসাগু হলো, মুখে মুখে হয়ে গেল। তাহলে এদের লসাগু কত হবে? 10। আচ্ছা, এবার দেখো 2 এর 5 লিখবো। কত লিখবো? প্রথমের অঙ্কটা আমরা লিখলাম, যে সমান সমান চিহ্ন দিয়ে একটা লম্বা দাগ দিব, যে আবার সমান সমান চিহ্ন দিয়ে আর একটু ছোট লম্বা দাগ দিব। আচ্ছা, লসাগু কত হয়েছিল বলো তো? 10 হয়েছিল। এই 10টাকে আমরা এখানে লিখবো। বুঝতে পেরেছো? আচ্ছা, 2 এর 5টাকে আমরা এখানে আবার লিখবো। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে একটা গুণ চিহ্ন দেবো। বলো তো 5 এর সাথে এখানে নিচে কত আছে হরে? তো 5 এর সাথে কত গুণ করলে 10 হবে? 2। কত গুণ করলে 10 হবে? 2। নিচে যেহেতু 2 গুণ করেছি তাই উপরেও 2 গুণ করব। বুঝতে পারলা? নিচে যেহেতু 2 গুণ করেছি তাই উপরেও 2 গুণ করব। তো 2 দিয়ে কত? 2 দিয়ে কত? 4। একটা হয়ে গেল। তারপরে আছে কত? 7 এর সাথে কত আছে? 10। আচ্ছা, একটা লম্বা দাগ দিব, সমান সমান আর একটা দাগ দিব, ঠিক আছে? লসাগু 10 হয়েছে, 10 বসিয়ে দিলাম, ঠিক আছে? 7 এর 10 কে আমরা আবার লিখবো, 7 এর 10 আবার লিখবো, ঠিক আছে? তো 10 এর সাথে নিচে 10 আছে, তো 10 এর সাথে কত গুণ করলে 10 হবে বলো তো? 10 দিয়ে 20 হয়ে গেল না? 10 এক গুণ করতে হবে। 10 থেকে 10 তাহলে হলো কত হবে? 10 থেকে কত? 10। নিচে যেহেতু এক গুণ করেছি তাই উপরে কত গুণ করতে হবে? করতে হবে। তো 7 থেকে কত? 7 থেকে 7। 7 থেকে কত? 7। আচ্ছা, এবার দেখো যে হরগুলো কি হয়ে গেল? একই হয়ে গেল না? এখানেও 10, এখানেও কত? 10। তাহলে যা লব বড় সেটাই বড়। তাহলে লব কে কার বড়?
এটা বড় না এটা বড়? 4 বড় না 7 বড়? 7। আচ্ছা তাহলে 7 এর 10টা বড়, মানে 7 এর 10 এর সামনে কি আছে? 7 এর 10 আছে, তাই না? মানে আমরা যদি ছোট থেকে বড় সাজাই তাহলে কি হবে? 7 এর 10টা হবে কি বড়, 7 এর 10টা কি হবে? এটা বড় চিহ্ন। আর 2 এর 5টা কি হবে? 2 এর 5টা কি হবে? ছোট হবে। বুঝতে পেরেছো? চলো আমরা আরেকটা অঙ্ক করি। এটা দাও। এবার তোমরা দেখো বোর্ডের দিকে কত আছে? 10 এর 15 আছে। কত আছে? 13 এর 10, তারপরে 7 এর 10। মানে এটাকে আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে, ঠিক আছে? তো নিচে মানে হরে কে কে আছে? 15 আছে। প্রথমে কি আছে? তারপরে কত আছে? 10, তারপরে 10। মানে এটা কি করব আমরা? লসাগু করব। কি করব? তোমাদের আমি একটা নিয়ম শিখিয়েছিলাম, যেগুলোর মধ্যে বড় কোনটা বলো? বড় হচ্ছে 15 বড়। আচ্ছা দেখো 10 এর নামটা বললে কি 15 আছে? আছে? 10 দিয়ে 20 হয়ে যায় না, 15 আসে না। অতএব যেহেতু 15 আসে না, 15টাকে ডাবল করে দাও। 15 ডাবল কত? 30। 15 ডাবল কত? 30। বুঝতে পারলা? 15 ডাবল কত? 15 দিয়ে 30। তাহলে 10 এর নামটা বলো, 30 আসবে? 10 তিনে কত? 30। আবার 10 তিনে কত? 30। মানে এদের লসাগু কত হবে? এদের লসাগু কত হবে? 30। এদের লসাগু কত হবে? 30। আচ্ছা এবার দেখো তাহলে এদের লসাগু পেলাম আমি কত? 30। এবার আমরা প্রথমে কত আছে? 10 এর 15। কত আছে? 10 এর 15। ঠিক আছে? এবার সমান সমান চিহ্ন দিলাম, আবার দিলাম, দিয়ে আর একটা সমান সমান চিহ্ন দিলাম। ঠিক আছে? আচ্ছা বলো লসাগু পেলাম কত? 30 পেলাম। তাহলে 10 এর 15 লিখবো এখানে আমরা। ঠিক আছে? আবার 10 এর 15। আচ্ছা 15 সাথে কত গুণ করলে 30 হয়? 15 সাথে কত গুণ করলে? 2 গুণ করলে। আচ্ছা নিচে যেহেতু 2 গুণ করেছি তাই উপরে কি করব? উপরে 2 গুণ করব। আচ্ছা 10 দিয়ে কত? 10 দিয়ে 20। 10 দিয়ে 20। আবার দেখো কত আছে? 13 এর 10। কত আছে? 13 এর 10। আচ্ছা সমান সমান দিব, লম্বা দাগ দিব, আবার একটা লম্বা দাগ দিব। লসাগু কত হয়ে গেছে? 30। আচ্ছা 13 এর 10টা কি করব আমরা এখানে? আবার লিখবো 13 এর 10। আচ্ছা 10 এর সাথে কত গুণ করলে 30 হবে? 10 তিনে 30। আচ্ছা নিচে যেহেতু 3 গুণ করেছি তাই উপরে কি করব? 3 গুণ করব। ঠিক আছে? আচ্ছা 13 কে 13 26, 13 তিনে কত? 39। ঠিক আছে? 13 তিনে কত হয়ে গেল? মানে এটার কাজও হয়ে গেল। এবার কত আছে? 7 এর 10 পড়ে আছে। কত পড়ে আছে? 7 এর 10। সমান সমান দাও, একটা লম্বা দাগ দাও, আবার একটা লম্বা দাগ দাও। লসাগু কত হয়েছে? 30। ঠিক আছে? তো 7 এর 10 এখানে আমরা আবার লিখবো। 7 এর 10। 10 এর সাথে কত গুণ করলে 30 হবে? 3। 3। নিচে যেহেতু 3 গুণ করেছি তাই উপরে কি করব? 3 গুণ করব। তো 7 তিনে কত হবে? 21। দেখো এবার হরের গুলো একই হয়ে গেল না? 30 30 30। তাহলে কে বড়? এটা বড়। 39 এর 30 বড়? লব কার বড় বলো? 39 এর 30 এটা বড় তো? আর এটা মানে কোনটা? 13 এর 10। এটা মানে কোনটা? 13 এর 10। ঠিক আছে? তোমরা অতএব দিয়ে লিখবা ছোট থেকে বড় সাজিয়ে পাই। কি লিখবা? ছোট থেকে ছোট থেকে বড় সাজিয়ে পাই। ঠিক আছে? ছোট থেকে বড় সাজিয়ে পাই। ছোট থেকে বড় সাজিয়ে পাই। হলো? যে কমা দিবা। আচ্ছা তাহলে এটা বড়, এটা মানে কত? 13 এর 10। 13 এর 10 লিখলাম, মানে বড় চিহ্ন এটা আগে। ঠিক আছে? তারপরে কোনটা বড়? তারপরে 21 বড় না 20 বড়? 21 বড়। মানে 21 এর সামনে কোনটা আছে? 7 এর 10। 7 এর 10। তারপরে ছোট কোনটা? 20 এর 30। মানে এটা কোনটা? 10 এর 15। 10 এর 15। ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে, এগুলো পরীক্ষাতে আসবে কিন্তু। বুঝতে পেরেছো?